সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ট্রাম্প মোদি রসায়ন নিয়ে। ট্রাম্প কেন বলছেন মোদি বিশ্ব সেরা? সাম্প্রতিক সময়ে দুদিন আগে 17 জুন বুধবার বাংলাদেশ সময় সন্ধেবেলা ফ্রান্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি হাই ভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে নরেন্দ্র মোদীর পুরো বডি ল্যাঙ্গুয়েজ, ডোনাল্ড ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি। শুধু আমরা না, বিশ্ব বিশ্লেষণ করেছে। শুধু তাই নয়, সেখানকার ভাষা, শব্দচয়ন কি হয়েছে সেগুলো নিয়েও বিশ্লেষণ করেছে বিশ্ব। সেখানে বিশেষ করে কিলার শব্দটিকে নিয়ে বেশ চর্চা হয়েছে। কিলার নেগোশিয়েটর, এই কিলারকে কেউ কেউ মোদিকে ট্রাম্প খুনি বলেছেন এমনটাও ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। কিন্তু কিলার অর্থে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত উচ্চ প্রশংসায় ভূষিত করেছেন নরেন্দ্র মোদীকে। কিলার নেগোশিয়েটর মানে দক্ষ সমঝোতাকারী বা দক্ষ ম্যানেজার, ব্যবস্থাপক, এমনটাই বুঝিয়েছেন নরেন্দ্র মোদী। আর এই বৈঠক পরবর্তী সময়েও আরো যেটি জানা গেল যে নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প বলছেন বিশ্ব সেরা। সারা জীবন আমি ভারতকে দেখেছি, তারা শুধু পরিবর্তন করে গেছে, পরিবর্তন। কেউ 6 মাসের জন্য প্রধানমন্ত্রী হতো, তো কেউ 1 বছরের জন্য। কিন্তু তারপর হঠাৎ করেই সেখানে নরেন্দ্র মোদী এলেন এবং সব খেলা বদলে দিলেন। কথাগুলো আমার বা আপনার নয়, কথাগুলো বর্তমান বিশ্বের সবচেয়ে চর্চিত ব্যক্তিত্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফ্রান্সের অ্যাভা-লে-ব্যয় শহরে জি শীর্ষ সম্মেলনের সাইডলাইন বৈঠক শেষে ট্রাম্প যখন বিশ্ব রাজনীতি নিয়ে মুখ খুললেন, তখন পুরো ভূ রাজনীতিতে তোলপাড় পড়ে গেল। ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ 2 জন রাষ্ট্রনেতা কে? ট্রাম্প বিন্দুমাত্র সময় নষ্ট না করে প্রথম নামটি নিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর। আর দ্বিতীয় নামটি কার নিলেন জানেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু কেন? অন্য কোনো পশ্চিমা নেতা নয়, অন্য কোনো ভারতীয় নেতাও নয়। ঠিক কোন 4টি জাদুকরী গুণ মোদীকে অন্য সবার থেকে আলাদা করেছে ট্রাম্পের চোখে? মূল বিশ্লেষণে যাওয়ার আগে প্রেক্ষাপটটা বোঝা দরকার। ফ্রান্সের G7 শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখোমুখি হলেন, তখন আন্তর্জাতিক মিডিয়ার নজর ছিল তাদের দিকে। এই বৈঠকের পর এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় বিশ্বের সেরা নেতাদের কথা। আর সেখানে ট্রাম্প মোদীকে বিশ্বের অন্যতম শীর্ষ নেতা হিসেবে বর্ণনা করেন। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই ডোনাল্ড ট্রাম্পই এক সময় শুল্ক যুদ্ধ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষির সময় ভারতকে মৃত অর্থনীতির দেশ বা ডেড ইকোনমি বলে কটাক্ষ করেছিলেন। অথচ ফ্রান্সের মাটিতে দাঁড়িয়ে সেই ট্রাম্পেরই সুর 100 ডিগ্রি বদলে গেল। তিনি অকপটে স্বীকার করলেন মোদীর নেতৃত্বাধীন ভারত এখন আর সেই জায়গায় নেই। কিন্তু কোন 4টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে ট্রাম্প মোদীর এই জয়গান গাইলেন? চলুন এক এক করে ভাঙা যাক সেই রহস্য। ট্রাম্পের চোখে মোদীর প্রথম এবং অন্যতম প্রধান গুণ হলো ভারতকে দীর্ঘমেয়াদী যুদ্ধ থেকে দূরে রাখার ক্ষমতা। আমরা সবাই জানি পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কতটা সংবেদনশীল। ট্রাম্প নিজে উল্লেখ করেছেন, পাকিস্তানের সঙ্গে অপারেশন সিঁদুর পর্বে ভারত এক তীব্র সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছিল। পরিস্থিতি এমন ছিল যে কোনো মুহূর্তে একটা পূর্ণাঙ্গ যুদ্ধ লেগে যেতে পারত। কিন্তু মোদী কি করলেন? তিনি ক্ষণস্থায়ী সামরিক জবাব দিলেন ঠিকই, কিন্তু ভারতকে কোনো দীর্ঘমেয়াদী বা অন্তহীন যুদ্ধের চোরাবালিতে হারিয়ে যেতে দেননি। ট্রাম্প মোদীর এই কৌশলকে 10-এ 10 দিয়ে বলেছেন, মোদী যুদ্ধ থেকে দূরে থাকেন, যা অত্যন্ত বুদ্ধিমানের কাজ। মার্কিন প্রেসিডেন্টের মতে মোদীর এই সংযম, ঠান্ডা মাথায় সুস্থিত পদক্ষেপ এবং কৌশলগত ধৈর্যই তাকে বিশ্বমঞ্চে একজন পরিপক্ক নেতা হিসেবে প্রমাণ করেছে। যেখানে বিশ্বের অনেক দেশ যুদ্ধের আগুনে নিজেদের অর্থনীতি ছারখার করে দিচ্ছে, সেখানে মোদী ভারতকে রেখেছেন নিরাপদ ও স্থিতিশীল। মোদীর দ্বিতীয় যে গুণের কথা ট্রাম্প
মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন তা হলো দেশের অবিশ্বাস্য অর্থনৈতিক অগ্রগতি। একটু আগেই আপনাদের বলছিলাম ট্রাম্প একসময় ভারতের অর্থনীতিকে মৃতপ্রায় বলেছিলেন, কিন্তু G7 বৈঠকের পর ট্রাম্প তার সেই অবস্থান সম্পূর্ণ বদলে ফেলেছেন। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেন, ভারতের আর্থিক বৃদ্ধির পরিসংখ্যান খুবই ভালো, যা গত এক দশকে মোদীর নেতৃত্বে অর্থনৈতিক সম্প্রসারণ ও উন্নয়নের স্পষ্ট ইঙ্গিতবাহী। গত 10 বছরে ভারতের অর্থনীতি যেভাবে বিশ্ব মঞ্চে মাথা তুলে দাঁড়িয়েছে তা ট্রাম্পের মতো কড়া ব্যবসায়ী বা অর্থনীতি সচেতন নেতাকে চমকে দিতে বাধ্য করেছে। ট্রাম্প বুঝতে পেরেছেন মোদির ভারত শুধু সস্তা স্লোগানের ভারত নয়, এটি এমন এক অর্থনৈতিক শক্তি যা এখন বিশ্ববাজারকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। এবার আসি ট্রাম্পের চোখে মোদির তৃতীয় গুণে, যা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির খেলনলচে বদলে দিয়েছে। গুণটি হলো রাজনৈতিক স্থিতিশীলতা। ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে ভারতের অতীত রাজনীতির ময়নাতদন্ত করে বলেছেন, আমি সারা জীবন ভারতকে দেখেছি, তারা শুধু পরিবর্তনই করে গেছে। কেউ 6 মাসের জন্য ক্ষমতায় আসতো, কেউ 1 বছরের জন্য। ভারতের রাজনীতিতে কোনো ধারাবাহিকতা ছিল না। আসলেই তাই। 90-এর দশকে ভারত দেখেছে কিভাবে একের পর এক সরকার ভেঙে পড়েছে। রাজনৈতিক অস্থিরতা দেশের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু ট্রাম্প বলছেন, মোদি আসার পর এই রাজনৈতিক মিউজিক্যাল চেয়ার খেলা বন্ধ হয়েছে। মোদি সরকার ভারতে যে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা এনেছে, তার ফলে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের ওপর আস্থা পাচ্ছে। ট্রাম্পের মতে এই রাজনৈতিক স্থায়িত্বই ভারতকে আজ বিশ্ব মঞ্চে বুক ফুলিয়ে কথা বলার শক্তি দিয়েছে। মোদির চতুর্থ গুণটি ট্রাম্পের ভাষায় সবচেয়ে আকর্ষণীয়। ট্রাম্প একে বলেছেন দৃঢ়তা ও শান্ত স্বভাবের এক বিরল ও অনবদ্য মিশেল। ট্রাম্পের কথাটি মন দিয়ে শুনুন। ট্রাম্প বলেছেন, মোদির মধ্যে এক অসাধারণ স্থিরতা আছে, তবু তিনি শান্ত স্বভাবের মানুষ নন, তিনি খুবই কঠিন মানুষ। আমি তাকে খুব ভালোভাবে চিনি। কি অদ্ভুত বিশ্লেষণ, তাই না? আপাত দৃষ্টিতে মোদিকে খুব শান্ত, সংযত এবং ধ্যানমগ্ন মনে হতে পারে, কিন্তু দেশের স্বার্থে সুরক্ষার প্রশ্নে তিনি যে কতটা কঠিন এবং অনমনীয় হতে পারেন তা ট্রাম্প খুব কাছ থেকে উপলব্ধি করেছেন। ট্রাম্পের মতে মোদির ব্যক্তিত্বের এই যে বাইরের শান্ত রূপ এবং ভেতরের ইস্পাত কঠিন দৃঢ়তা, এই কম্বিনেশনটাই তাকে অন্য সব ভারতীয় নেতা তো বটেই, এমনকি বর্তমান বিশ্বের অধিকাংশ নেতার থেকে আলাদা করে তুলেছে। এই আলাপের শেষে এসে ট্রাম্পের একটি ভবিষ্যৎবাণী আপনাদের মনে করিয়ে দিতে চাই। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছেন, যতদিন মোদি প্রধানমন্ত্রী থাকবেন ততদিন আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভূমিকা ও প্রভাব শুধু বাড়তেই থাকবে। ফ্রান্সের এই G7 বৈঠক আর ট্রাম্পের এই ইন্টারভিউ প্রমাণ করে দিল যে ভূ রাজনীতিতে ভারতের অবস্থান আজ কতটা উঁচুতে। মার্কিন প্রেসিডেন্টের মুখে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বর্তমান বিশ্বের 2 শ্রেষ্ঠ নেতা হিসেবে মেনে নেওয়াটা এক বিশাল কূটনৈতিক বার্তা। তাহলে দর্শক, ট্রাম্পের এই 4টি পয়েন্টের সঙ্গে আপনারা কতটা একমত? ভারতের এই অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা কি সত্যি দক্ষিণ এশিয়ার পুরো সমীকরণ বদলে দিচ্ছে? বাংলাদেশ ও ভারতের দর্শকদের কাছে আমাদের প্রশ্ন, মোদিজির কোন গুণটি আপনার সবচেয়ে বেশি পছন্দ? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।